আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আকির সংসার চ্যানেল থেকে আমি আকি আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, এই তো দেখতে পাচ্ছেন আমি এখন দুয়ারে গোবর দিয়ে আর কি লেপে নিচ্ছি। আর যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন যে দুয়ারে এরকম করে গোবর দিয়ে লেপে নিতে হয়, তাহলে ধুলাবালিটা কম হয়, হাঁটতে আর কি ভালো লাগে। তো এদিকে আমি গোবর দেওয়া শেষ করেছি, আর এদিকে আমি কোয়েল পাখিকে এখন খাবার দিয়ে দিচ্ছি। আর এরা দেখেন আমাকে দেখে কেমন করতেছে, আমি তো ভিডিও করতেছি দাঁড়ায় দাঁড়ায়, ওরা আমাকে দেখে ভয় পাইতেছে। তো এখন কোয়েল পাখি খাবারটা আমি দিয়ে আর কি চলে যাব। এদিকে একটু খেয়াল করে দেখেন, যেখানে একটা মুরগি ডিম পাড়তে বসেছে, আমার একটা মুরগি ডিম পাড়তে বসেছে, আর সাথে মোরগটা কীভাবে দেখেন দাঁড়িয়ে আছে, আমি তো ভিডিও করতেছি, আমাকে দেখে এখন চলে যেতে চাইতেছে আর কি। আর ওদের কত মিল মহাব্বত, সে আর কি বলবো, মানুষের মধ্যে হয়তো এরকম মিল মহাব্বত থাকে না। তো এই তো ডিম পাড়া শেষ হয়ে গেছে, ডিম পাড়ি মুরগি চলে গেছে। আর আমি এখন রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব সিম আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, আর মাসকলাইয়ের ডাল রান্না করব। তো আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এই তো আমার কাটাকাটিও শেষ। আমি এখন সিম আলু ভালো করে ধুয়ে মশলা উঠিয়ে নিয়েছি, আর এখন তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে আর কি ভালো করে মেখে তারপরে আর কি রান্না করব, হাতে মেখে আর কি চচ্চড়িটা করব। তো এখন তেল দিয়ে আমি ভালো করে এই তো মেখে নিতেছি। আর ছোটো মাছ কিন্তু এভাবে হাতে মেখে রান্না করলে আর কি বেশি মজা হয় আর কি খাইতে। তো আমি বেশিরভাগই ছোটো মাছ এরকম করে হাতে মেখে আর কি রান্না করি। আর এখন ভালো করে মেখে নিতেছি। আর এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচামরিচ পেঁয়াজটা আমার আগে দিতে মনে ছিল না, তো এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর কি আবারও আর একটু ভালো করে মেখে নেব। হাতে মাখা তরকারি যত মাখানো হয় তত নাকি স্বাদ হয়। তো এখন তো আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও মেখে নেব, মেখে রান্নাটা করে নেব। আর এই তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি নামাজ পড়তে চলে আসছিলাম, জোহরের নামাজ। তো এদিকে স্বাধীন জাল দিতে আছে, আর এই তো ভিডিওটা করে নিছে। তরকারিটা বসিয়ে দিয়ে এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে। আমার ছোটো মাছের চচ্চড়ি রান্না শেষ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন মাসকলাইয়ের ডাল রান্না করব। তো মশলা আমি কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি ঝুল দিয়ে দেবো। মাসকলাইয়ের ডাল আমি সবসময় আর কি পরে বাগার দেই, আজকে তো আমি আগে বাগার দিয়ে বসিয়ে দিয়েছি, আর পরে আর বাগার দেবো না। তো মশলা কষিয়ে তারপরে ঝুল দিয়ে এখন মাসকলাইয়ের ডাল আর কি দিয়ে দেবো। এই তো আমার পানিতে কিন্তু বলক চলে আসছে, ডাল দিয়ে দিলাম। ডালগুলো আমি বাটিতে পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিছি। তো এভাবে মাসকলাইয়ের ডাল রান্না করলে কিন্তু খাইতে অনেক মজা হয়। আর এই মাসকলাইয়ের ডালগুলো কিন্তু অনেক গ্রান, আমার আম্মা পাঠাইছিল, তো সেই ডালগুলো রান্না করতেছি। আর খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। মাসকলাইয়ের ডাল কিন্তু আমার অনেক পছন্দের, তাই একটু বেশি করে রান্না করতেছি, একদম কড়াই ভর্তি করে। আর এই তো আমার ডাল রান্না শেষ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই তো দেখেন গরম গরম ধোঁয়া উঠতেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর এই তো ছোটো মাছের চচ্চড়ি সিম আলু দিয়ে। এদিকে আমার ময়ূরী মুরগিটা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে দেখেন কত সুন্দর করে আরাম করে বসে আছে সিঁড়ির উপরে। তো সন্ধ্যার আগ দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা রেস্ট নিতেছে, আর একটু পরে তো ঘরে চলে যেতে হবে, তাই আর কি বসে আছে খাওয়া দাওয়া শেষ করে আরাম করতেছে। আর আমি এই মুরগিটাকে ময়ূরী মুরগি বলে ডাকি, কারণ ও কিন্তু অনেক একটা দরজাল টাইপের। আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই তো আমি হাঁসগুলাকে ছেড়ে দিলাম খোয়ারে যাওয়ার জন্য। আর হাঁস মুরগি পালতে গেলে কিন্তু অনেক ঝামেলা করতে হয়, সকালে একবার বাইর করে খাইবার দিতে হয়, আবার সারাদিনে 2-1 বার খাইতে দিতে হয়, আবার তো বিকালবেলা আবার ওই গেলাকে খড়ে দেও, দরজা লাগাও। তো সব কিছু মিলে অনেক ঝামেলাই করতে হয় জিনিসপাতি পাললে আর কি। আর তো গ্রামে থাকলে হয়তো হাঁস মুরগি না পাললে আর কি চলে না, তো কি আর করার, পালতেই হয় কষ্ট করে হলেও। এই তো মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, আর আমার ময়ূরী মুরগি কিন্তু ঘরে চলে যাচ্ছে ওদের বাচ্চা কাচ্চা নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।